মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাদল সরকার জন্মশতবর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পরিচালনায় 5 দিনব্যাপী নাট্য উৎসব নৈহাটি ঐক্যতান মঞ্চে সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় এই নাট্য উৎসব সাড়ম্বরে পালিত হলো 5 দিনব্যাপী এবং চতুর্থ দিনে তার সেই নাট্য উৎসবের প্রচার ও র্যালি সমেত শহর পরিক্রমা করলো। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সময় নিচে নিচে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত নাট্যমেলা নৈহাটিতে অনুষ্ঠিত হচ্ছে। নৈহাটিতে যে নাট্যমেলা অনুষ্ঠিত হচ্ছে সেই নাট্যমেলা আজ চতুর্থ দিন। এই চতুর্থ দিনে নৈহাটি পৌরসভা এবং
বলছি যে এই যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি যে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই অনুপ্রেরণায় এবং সাংসদ পার্থ ভৌমিকের শুভ উদ্যোগে যে নৈহাটি ঐক্যতানে 5 দিন ব্যাপী বাদল সরকার জন্মশতবর্ষ যে নাট্য উৎসব চলছে এই বিষয়ে একটু ব্যাখ্যা করলে ভালো হয়। হ্যাঁ, প্রথম কথা বলি, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত এই নাট্যমেলা, চতুর্বিংশ নাট্যমেলা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এই নাট্য একাডেমির একটি কর্মসূচি, যার মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলাকে বেছে নেওয়া হয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলার ভেন্যু হিসেবে নৈহাটিকে বেছে নেওয়া হয়েছে। আর আপনি যে প্রদর্শনীটি দেখছেন সেই প্রদর্শনীটির নাম বাদল সরকার জন্মশতবর্ষ। এটি নাট্যমেলার নাম নয়, কিন্তু নাট্যমেলার তীব্র অনুষঙ্গ হিসেবে এটিকে জড়িয়ে রাখা হয়েছে, যাতে নাট্যপ্রেমী মানুষ এসে নাট্য একাডেমির রিসার্চ ওরিয়েন্টেড কাছে বা গবেষণাধর্মী কাছে দেখতে পারে। তাই এই প্রদর্শনীকে তৈরি করা হয়েছে এবং এছাড়া প্রত্যেকদিন নাটক চলছে। মোট 8টি নাটক এখানে প্রদর্শিত হচ্ছে। আজকে আমাদের 4র্থ দিন, আগামীকাল শেষ দিন। আর এই যে নাট্য যে আজকে যে নাট্য ভাবনাটা যে এই মুহূর্তে যে নৈহাটি ঐক্যতানে প্রতিফলিত হচ্ছে, যে এর আগামী দিনের যে ভাবনা চিন্তা আপনাদের তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সবসময় কিছু না কিছু ভাবনা চিন্তা করে যাচ্ছে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির লক্ষ্যই এই ধরনের নাট্যমেলা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং অ্যারেঞ্জ করা, আয়োজন করা, মফস্বলে বিভিন্ন দলকে স্থান করে দেওয়া। আপনারা শুনেছেন, যারা নাটকের একনিষ্ঠ দর্শক তারা দেখেছেন যে প্রত্যেকটি দলই এসে ধন্যবাদ জ্ঞাপন করেছে রাজ্য সরকারকে এই ধরনের সাধু উদ্যোগ নেওয়ার জন্য। এই ধরনের উদ্যোগ আগামী দিনেও চলবে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি ভাববে আর কীভাবে সাধারণ মানুষের পাশে নাটকের বার্তা নিয়ে যাওয়া যায় এবং আরও কীভাবে নাটককে মানুষের কাছাকাছি পৌঁছে দেওয়া যায়। শুভ নামটা একটু বলবেন? হ্যাঁ, বলছি একটু আপনি বলেন, কি বলবেন? এই উদ্যোগটা প্রায় গত 10-12 বছর ধরে এই উদ্যোগটা শুরু হয়েছে এবং এর পরবর্তী ক্ষেত্রে নাট্য একাডেমি আরও যে কাজগুলো করে চলেছে, যে বিভিন্ন প্রচুর দলকে অনুদান দিয়ে তাদের নাট্য চর্চা যাতে অব্যাহত থাকে, যেরকম দল ছোট বড় দেখছে না, বিভিন্ন দলকে অনুদান দিয়ে তাদের নাট্য চর্চাকে অব্যাহত রাখার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় তারা সেমিনার অনুষ্ঠিত করছে বিভিন্ন জেলায়। এছাড়াও বিভিন্ন জেলায় নাটকের ওয়ার্কশপ হচ্ছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সমস্ত জায়গায়। সুতরাং নাট্য একাডেমি একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তার নিজস্ব একটা পথে চলেছে, যাতে নাটকের প্রসার ঘটে। এবং নাট্যমেলা তো আসে, নাট্যমেলা বিভিন্ন এবার যেমন শিলিগুড়িতে হয়ে গেছে নাট্যমেলা, যেমন হয়ে গেছে মহিষাদলে হয়ে গেছে, চুঁচুড়োতে হয়ে গেছে, নৈহাটিতে কমপ্লিট হতে চলেছে। এছাড়াও বালুরঘাটে হবে জেলা নাট্যমেলাগুলো। এছাড়াও তো কলকাতার নাট্যমেলা আছে, সেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।
তো নাট্য একাডেমি তার লক্ষ্য স্থির রেখেছে যাতে নাটকের প্রচার আরও বেশি করে সাধারণ মানুষের কাছে যায়। আপনার নামটা একটু বললেন। আমার নাম অলোক মিশ্র, আমি এই নৈহাটি নাট্যমেলার কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম বা রয়েছে। যে আপনি কি বলবেন স্যার? দেখুন, যা বললো তো অলোক মিশ্র বললেন, উনি নাট্য একাডেমির দায়িত্বপ্রাপ্ত, এখানে নৈহাটিতে উনি দায়িত্বে আছেন। ব্যাপার হচ্ছে যে নাট্য একাডেমির বিভিন্ন ধরনের তো কাজ থাকে, সেই কাজের মধ্যে একটা হচ্ছে নাট্যমেলা। এবার নাট্যমেলার উদ্দেশ্য কী হয়, সাধারণ মানুষের মধ্যে মানে নাটকের উৎসাহ বাড়ানো। এবার সেই উৎসাহ বাড়ানো মানে শুধু থিয়েটার করলেই তো হয় না, থিয়েটারের মাধ্যমে যে মেসেজগুলো দেওয়া সেই মেসেজগুলোও পাওয়া যায়। সেক্ষেত্রে একটা বড় সুবিধে হচ্ছে যে নৈহাটি তথা এই তৎসংলগ্ন যে অঞ্চল, সেই অঞ্চলের টিমের বাইরে একাঙ্ক বা পূর্ণাঙ্গ নাটকের দলের নাটক দেখা। এবং সেক্ষেত্রে যেটা সুবিধে সেটা হচ্ছে যে যারা নৈহাটির মানুষেরা যাদের নাটক দেখতে পারেন না, তাদেরও থিয়েটার এখানে দেখছেন। এবং অবশ্যই নাটক দেখা মানে সমাজের একটা প্রতিচ্ছবি, মানে সমাজের একটা আয়না। এবার সেই আয়নাটা যাতে আরও মানুষের কাছে পৌঁছয়, যাতে আরও পরিষ্কার হয় সমাজ কীভাবে চলছে এবং তার প্রতিবাদ কীভাবে করা উচিত, থিয়েটার কিন্তু সেই জন্য। এবং আজকে নাট্যমেলা বা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি যে উদ্যোগ নিয়েছেন সেই জন্যেই যে সাধারণ মানুষের কাছে সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে। একটু ওই সাংসদ পার্থভূমিকে যে নাট্যপ্রেমী সদুদ্যোগের ব্যাপারে একটু বললে ভালো। দেখুন, পার্থভূমিক আমাদের কাছে সাংসদ তো বটেই, আগে বিধায়ক ছিলেন তা তো বটেই, রাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেই, কিন্তু পাশাপাশি অসম্ভব থিয়েটার প্রেমী। এরকম ঘটনাও তো ঘটেছে যে সারাদিন কাজ করেছেন এবং রাত্রিবেলাতে রিহার্সাল দিয়ে নাটক তুলেছেন। সুতরাং সেটা তো একটা অবশ্যই ঘটনা। পাশাপাশি আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে রাজনৈতিক মানুষেরা যদি থিয়েটারের হন বা থিয়েটারের মানুষেরা যদি রাজনৈতিক হন, সেক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে থিয়েটার অনেক বেশি প্রাধান্য পায়, সেটা নৈহাটিতে পায়, এটা নিয়ে কোনো সুবিধা নেই। ধন্যবাদ। নামটা একটু বললে ভালো। সুনীত ভট্টাচার্য, নাট্যকর্মী তো নাট্যকর্মী, নাট্যকার, নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, পরিচালক, আর কি বলবো, আমি এইটাই শুনতে চেয়েছি। ভালো। নৈহাটি ঐক্যতান মঞ্চে চতুর্বিংশ নাট্যমেলা চলছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পরিচালনায়। 4 দিন আজকে নিয়ে আগামীকাল শেষ হবে। আপনারা সেই বুক স্টল দিয়েছেন নাট্যমোদীদের জন্য এই ঐক্যতান প্রাঙ্গণে। আপনাদের কেমন লাগছে নাটক এবং বেচাকেনা কেমন হলো? ভালো না, প্রথম দিনই যা একটু হয়েছে, আর গত 3 দিন কিছুই হয়নি, আজও হয়নি। আর নাটক তো দেখার সুযোগ হয়নি, আমরা এখানেই বসে আছি। এমনি পরিবেশটা ভালো লাগছে। পরিবেশটা ভালো লাগছে। কী নাম আপনার? মৌসুমী বোস। আগামীকাল তো শেষ দিন, একটু বেচাকেনা হওয়ার আশা করছেন? দেখা যাক। হ্যাঁ, কী বলবেন আপনি, কী বলবেন স্যার? হ্যাঁ, নাট্যমেলায় আমাদের এখানে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পরিচালনা নাট্যমেলা হচ্ছে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির একটা বইয়ের স্টল রয়েছে, বইয়ের স্টল রয়েছে। এবার সেখানে যেহেতু এখানে নাট্যমোদী মানুষেরা আসছেন, সেহেতু তাদের স্টল থেকে নাট্য একাডেমির পত্রিকা বিক্রি হচ্ছে। এই উদ্যোক্তাদের তরফ থেকে আমাদের বলেছিল এখানে বিজ্ঞানের পত্রিকা ও বইয়ের একটা স্টল দেওয়ার জন্য। বিজ্ঞান সম্পর্কিত মানে পিপল সায়েন্স, গণবিজ্ঞান সম্পর্কিত বই এবং পত্রিকা দেওয়ার জন্য। তা আমরা তাদের অনুরোধে এখানে স্টল দিয়েছি। তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে যারা আসছেন তারা মূলত নাটক দেখতে আসছেন। এবার এখানে মানে নাটক দেখতে এসে বই কেনা, কারণ বেশিরভাগ মানুষই নাটক শুরুর আগে আসছে, নাটক শেষ হচ্ছে চলে যাচ্ছে। এখানে বই দেখা বা বই কেনার মতো পরিবেশটা নেই। যদিও মেলা হিসেবে সাজানোর জন্য উদ্যোক্তারা যথার্থ কাজ করেছে। বিভিন্ন আমাদের বইয়ের স্টল এখানে 2-3টে রয়েছে, তাছাড়া বাইরে খাওয়ার স্টল থেকে শুরু করে অর্নামেন্টসের স্টল থেকে শুরু করে মেলা যেভাবে সাজানো হয় সেভাবে তারা সাজিয়েছে ঠিকই, কিন্তু মানুষ যারা আসছেন, মানে সবচেয়ে বড় কথা একটু হলের ভিতরে দেখলে দেখবেন যে নাটক দেখতেও কিন্তু মানুষ খুব একটা আসছে না, মানে হল ফাঁকা, হলে কিছু মানুষ বসে নাটক দেখছে। ফলে যেখানে নাটক দেখার জন্যই মানুষের ভিড় হচ্ছে না,
সেখানে বইপত্র এই সময় নাটকের মেলার সময় বইপত্র দেখা বা কেনা এটা তো দূরের কথা। তবু আমরা বসেছি, কারণ আমরা ধারাবাহিকভাবে বছরের পর বছর ধরে বিভিন্ন জায়গায় এরকম স্টল দিই, অন্যান্য পিপল সায়েন্সের কাজকর্ম করি, মুভমেন্ট ওরিয়েন্টেড মানুষের মধ্যে প্রচারের আন্দোলন। যেমন আমরা নিজেরাই আগামী ফেব্রুয়ারি 28 এবং মার্চের 1-2 আমরা নৈহাটিতে একটা বিজ্ঞান পুস্তক মেলা করব। এবার 4র্থ বছর, আমরা তিন বছরের আগে করেছি। সেখানে পত্রপত্রিকা বই কিন্তু বিক্রি হয়, কারণ সেখানে মানুষ মানে বিজ্ঞান পুস্তক মেলা, তারা বই দেখতেই আসে, ফলে সেখানে বিক্রি হয়, সেখানে কেনে, সেখানে আলাপ আলোচনা হয় এবং বিজ্ঞান মনস্ক মানুষজনেরও সেখানে সমাগম ঘটে। মানুষজন আসে, তারা আসেন, বিভিন্ন অনুষ্ঠান আসে, অনুষ্ঠান দেখে, বই পত্রপত্রিকা কেনে। এখানে না হওয়ারই কথা, তবু প্রথম দিন কিছু মানুষ বই নিয়েছিল, তারপর আজ 3 দিন কিছু হয়নি। তবে তার জন্য আমরা হতাশ নই, কারণ আমাদের এটাই কাজ। আমরা সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে থাকি, মানুষ গ্রহণ করবে এই আশাতে। ঠিক আছে, আজ হলো না কাল হবে। আপনার নাম? প্রদীপ বসু। প্রদীপ বসু, প্রয়াসের দায়িত্ব। বুক স্টল দিয়েছো এখানটায়, দেখছি অনেক সমরেশ বসুর অনেক বই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে অভয়চরণদের রয়েছে, হ্যাঁ সব আছে, সরোজ বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক সরোজ বন্দ্যোপাধ্যায় আছে, বঙ্কিমচন্দ্র আছে, সাহিত্য সম্রাট। বই কেমন বিক্রি হচ্ছে? ভালো, মোটামুটি চলছে। হ্যাঁ, এই 200-300 করে রোজই হচ্ছে। আজকে 1.5 টাকা হয়ে গেছে। নাটকটা দেখা হচ্ছে না স্টলের জন্য। ঠিক আছে, নাটকটা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির এই উদ্যোগ 4 দিনের উদ্যোগ, 5 দিনের উদ্যোগ, আমরা তার সফলতা কামনা করি। আগামীকাল তার শেষ অনুষ্ঠান। আপনারা সবাই আসুন, এখানে যারা আসেননি আসুন, ভালো নাটক দেখুন, নাটকের পাশে দাঁড়ান, সাহিত্যের পাশে দাঁড়ান। নামটা বলো তোমার? আমার নাম কিশোর কুমার সাহা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের শুভ উদ্যোগে ও নৈহাটি পৌরসভার সহযোগিতায় যে নাট্যমেলা, মানে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির ব্যবস্থাপনায় তথ্য ও সংস্কৃতি দপ্তর উত্তর 24 পরগনার সহযোগিতায় নৈহাটি ঐকতান মঞ্চে 5 দিন ব্যাপী নাট্যমেলা চলছে, তার আজকে 4র্থ দিন। আপনি প্রতিদিনই আসছেন এবং এখানে স্টলেও বসছেন। কি বলবেন এই নাট্য ভাবনা সম্পর্কে আজকে? নৈহাটি সম্বন্ধে, নৈহাটি নাট্য ভাবনা সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। নৈহাটি তো আমি বলি নাটকের দেশ, নৈহাটিকে আমি নাটকের দেশ বলি। এখানে আমার ছোটবেলা থেকে আমি শুধু নাটক দেখতে আসতাম। তখন অনেক অন্যান্যভাবে এত আমাদের এই মঞ্চ টঞ্চগুলো তৈরি হয়নি, তখন মঞ্চ বেঁধে বেঁধে আমাদের নাটক করতে হতো, নাটক দেখতে হতো। এবং নৈহাটিতেই আমি আমার জীবনের বোধহয় সবচেয়ে ভালো নাটকটা দেখেছিলাম এখানে। আর টিনের তলোয়ারটা এখানে দেখেছিলাম এবং সেটা আমি নৈহাটিতেই দেখেছিলাম। এছাড়া নৈহাটিতে এক সময় যাত্রারও খুব মানে উদ্যোগ ছিল এবং এই নৈহাটি তখন যাত্রাপালা এবং সেই যাত্রাপালায় বিপুল মানে জনসমাগম হতো। এরকমভাবে নৈহাটি প্রত্যেকটা মেলাই দেখেছি। মেলার একটা উদ্যোক্তা নৈহাটি। আমাদের বীজপুর থেকে ব্যারাকপুরের মধ্যে আমার মনে হয় এতদ অঞ্চলে সবচেয়ে পুরনো প্রাচীন নাট্য মেলা, নাট্য জগৎ নৈহাটিকে ঘিরে। এবং আজকে যে আমাদের এই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির তত্ত্বাবধানে বা আয়োজনে আমাদের যে নাট্য মেলা চলছে, এই আমার তো মনে হয় নৈহাটিবাসীকে মানে স্বতঃস্ফূর্তভাবে এই মঞ্চে ভরিয়ে দেওয়া উচিত ছিল। যদিও আমাদের মনে হয় আমাদের সবসময় যে আমরা চাই তাই পাই না, তাই আমাদের এখানেও তারপরে এখন যে প্রাকৃতিক পরিবেশ হঠাৎ ঠান্ডা পড়ে গেছে, যারা নাট্যপ্রেমী তারা আবার বিভিন্ন জায়গায় নাটক করতে দল নিয়ে চলে যায়। এই কারণে হয়তো একটু ভিড় কম হয়। তা বললেও অনেকে যারা মনে করবেন না, নৈহাটিতে নাট্য মোদীদের অভাব আছে এবং নাটকে অংশগ্রহণ করার লোকেরও অভাব আছে। আমাদের এখানে যেমন অভিনয় আছে, আমাদের এখানে দর্শকও আছে। না, অন্যান্য দিনে নাট্য মঞ্চস্থ যে হয় অন্য নাট্য সংস্থাগুলির, তার থেকে এখানে নাট্যমন্দিরের ভিড় একটু বেশি মনে হয়, অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার নাম একটু বলেন। ওকে, আমার নাম চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়। আমি এই নৈহাটির বিভিন্ন মেলা টেলার সঙ্গে, বিশেষ করে নৈহাটি উৎসবের সঙ্গে আমাদের লিটল ম্যাগাজিন সংস্থার তরফ থেকে আমরা অঙ্গাঙ্গিনভাবে জড়িয়ে আছেন। নানানভাবে জড়িত। ভালো থাকবেন।
নাট্যমেলা চলছে নৈহাটি ঐক্যতার মঞ্চে, বেচা কেনা কেমন হচ্ছে? মোটামুটি 4 দিনের মধ্যে আর কি 4 দিন হচ্ছে, কিছু হচ্ছে। বৃহস্পতিবার খুব ভালো বেচা কেনা হয়েছে। কি নাম কি? চন্দ্রিকা, সঙ্গীতা চক্রবর্তী। এটাও তোমাদের? এখানে খাবার আইটেম করেছে, খাবারও চলছে ভালো, এখানে সব রকমের আইটেম আছে। ভালো, কেমন বেচা কেনা চলছে কদিনে? মোটামুটি চলছে। আর আগামীকাল শেষ, ভালো চলবে মনে করেন শেষ দিন। আপনার নামটা? জুই সূত্রধর। ভালো চলছে বললো বেচা কেনা, খাবারের সমস্ত নানান রকম ভ্যারাইটিস খাবার। বলছি যে বাদল সরকারের জন্মশতবর্ষ উপলক্ষে নাট্য উৎসব চলছে নৈহাটি ঐক্যতান মঞ্চে। তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় এবং সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে যে নাট্য 5 দিনের নাট্য উৎসব নৈহাটি ঐক্যতান মঞ্চে চলছে। আপনি 3 দিন, আজকে চতুর্থ দিন চলছে। আপনি প্রতিদিন এসেছেন এবং আগামীকালও শেষ দিনও আসবেন। এই নাট্য ভাবনা থেকে কি বলবেন? না, এটা প্রথমত যে আমাদের যারা নৈহাটি অঞ্চল তথা ব্যারাকপুর মহকুমার যারা আমরা সাধারণ থিয়েটার চর্চা করি, এটা আমাদের একটা খুব ভালো লাগার জায়গা। কারণ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তথ্য সংস্কৃতির সহযোগিতায় যে নাট্যমেলা আজকে বিভিন্ন জেলায় করছে, তার মধ্যে এই নৈহাটি ঐক্যতানকে বেছে নিয়েছে। এই ক্ষেত্রে আমাদের ব্যারাকপুর লোকসভার মাননীয় সাংসদ পার্থ ভৌমিকের একটা আলাদা উদ্যোগ তো আছেই। তো এইটা হওয়ার ফলে হয়েছে কি, আমরা এখানকার সমস্ত থিয়েটার কর্মীরা একসাথে মিলিত হতে পেরেছি। আমরা অনেকগুলো নাটক দেখার সুযোগ পেয়েছি। কলকাতায় গিয়ে নাটক দেখা এবং সেইখানে নানা রকম প্রান্তিনে ফেরার থেকে আমাদের বাড়ির পাশে এই যে কুর্শীনগর ঐক্যতান, যেটা আমরা বলি যে কলকাতার একাডেমির পর সবচেয়ে বেশি ব্যস্ততম যে একটা রঙ্গমঞ্চ, সেইখানে আমরা এই নাটকগুলো দেখার সুযোগ পেয়েছি। ফলে এই অঞ্চলের যে মানুষগুলো যারা থিয়েটার চর্চার সাথে দীর্ঘদিন জড়িত আছে, ব্যারাকপুর মহকুমা থিয়েটারের একটা ঐতিহ্য আছে, সেই থিয়েটার কর্মীদের সঙ্গে, সেই নাট্যজনদের সঙ্গে সরকারি স্তরের যে নাট্য একাডেমি, তাদের একটা সংযোগের সেতু, তাদের একটা মিলনের বিন্দু এই নাট্যমেলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এবং প্রচুর মানুষের এরপরে একটা উৎসাহ উদ্দীপনা আছে। কিছুক্ষণ আগেই আজকে যে শোভাযাত্রাটা ছিল, বিভিন্ন নাটকের দল তারা অংশগ্রহণ করেছে তাদের ফেস্টুন নিয়ে, এবং সেটা একটা বর্ণময় অবস্থায় দাঁড়িয়েছে। ফলে সব মিলিয়ে এই নাট্যমেলা আমাদের কাছে সত্যিই একটা খুব আকর্ষণীয় ব্যাপার। তবে আজকে তো শেষ পর্যন্ত একটা বলা যেতে পারে নবমী নিশি, কারণ আগামীকাল এই নাটক মেলা শেষ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই নাট্যমেলাকে কেন্দ্র করে বেশ কিছু পত্রপত্রিকা এখানে স্টল করার সুযোগটাও পেয়েছে। যেমন আপনি দেখবেন যে অশনি সংকেত, প্রয়াস, এই যে স্টলগুলো, বা ওইখানে নাট্য একাডেমির কাউন্টারে এবং কিছু খাবারের স্টলও বসেছে। এইটা একটা মেলা বলতে আমরা যা বোঝাই, যেটা মানুষের মিলন, সেই মিলনের জায়গাটা কিন্তু একটা তৈরি হয়েছে এই নাট্যমেলাকে কেন্দ্র করে। মানে মিনি মেলা, নাট্যমেলা। মিনি মেলা কথাটা আমি ব্যবহার করতে রাজি নই, কারণ আমি বলতে চাইছি যে এটা আমাদের কাছে অনেক বড় মেলা। কারণ আজকে এর আগে একবার নৈহাটিতে হয়েছিল, তারপরে এই হচ্ছে। আগামী দিনেও যদি হয় আমরা আরও বেশি খুশি হব। না, আমার মতে বললাম কি, এই কারণে যে 15 দিন 20 দিন ধরে যে মেলাগুলো, সেটাকে পূর্ণাঙ্গ 5 দিনের ব্যাপারে ওটাকে মিনি মেলা পাবলিক ধরতে পারে। সেটা তো নৈহাটি নাট্য সমন্বয় করে, হ্যাঁ, কিন্তু নাট্য একাডেমি করছে। অর্থাৎ তথ্য সরকারি যে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি যে মন্ত্রক, তাদের অধীনে হচ্ছে। নাট্যময়ীদের কাছে, নাট্যপ্রেমী মানুষদের কাছে এটা পূর্ণাঙ্গ মেলা। নিশ্চয়ই এটা একটা পূর্ণাঙ্গ মেলা। এবং
দেখুন এই মেলা তো আর দিন দিয়ে সংখ্যা দিয়ে বিচার হয় না। না। দেখা যায় যে মানুষের স্বতঃস্ফূর্ততা কতখানি, মানুষ কতটা সুযোগ পাচ্ছে, কতটা থিয়েটার দেখছে, থিয়েটার নিয়ে আলোচনা করছে, এবং একটি সুন্দর পরিবেশ যে তৈরি হয়েছে যে এই মেলাকে কেন্দ্র করে, এইটাই আমাদের কাছে বড় প্রাপ্তি, এটাই থিয়েটার কর্মীদের কাছে অনেক বেশি প্রাপ্তি। আমরা নাট্যকার, নাট্যকর্মী, ডক্টরেট এবং অধ্যাপক অপূর্বদের কাছে বক্তব্য নিয়ে নিলাম। এই নৈহাটি বাদল সরকার জন্মশতবর্ষে ঐক্যতানে যে উৎসব চলছে 5 দিন ব্যাপী। হ্যাঁ, শতবর্ষ। ভালো থাকবেন। হ্যাঁ, থিয়েটারের একটা অন্যতম স্তম্ভ, সেটাও একটা বিশাল দিক আছে। অনেকেরই শতবর্ষ চলছে, পুরো বাদল সরকারকে বেছে নেওয়া হয়েছে, এটাও আমার দিক থেকে এবং শুধু সমস্ত থিয়েটার কর্মীদের কাছ থেকে একটা অনেক বেশি আকর্ষণ। ধন্যবাদ। শিক্ষক মহাশয় এতক্ষণ যে সমস্ত কথা বলেছেন, তারপরে নতুন করে আমার বলার মতো কিছু নেই। তবে এই বিশেষ আনন্দের দিন হিসাবে আমরা এটাকে উৎসব হিসাবে ধরে নিয়েছি। যতটা পারছি আমরা এই উৎসবে, মেলায় এসে নিজেরা সমবেত হয়ে একে অপরের চলার পথকে আরও দীর্ঘতর করবার প্রয়াস নিয়ে এগিয়ে চলেছি। আমরা এই নাটকের মাধ্যমে যারা আমাদের সত্যি কথা বলতে কি নিত্যকর্ম হিসাবে ব্যবহার করি নাটকটাকে, তারা প্রত্যেকেই আনন্দিত, গর্বিত। কারণ নৈহাটিতে এত বড় অনুষ্ঠান আমরা পরপর দেখব এবং এর চেয়ে আরও বড় অনুষ্ঠান দেখব, এই প্রত্যাশা নিয়ে আমরা সকলেই ঐক্যমত হয়ে এগিয়ে এসেছি। সবাই ভালো থাকবেন, নাটকের সাথে থাকবেন, নাট্য আন্দোলন দীর্ঘজীবী হোক। আপনার নামটা বলবেন? আমি শ্রী অলোক চক্রবর্তী, নয়াটির বাসিন্দা। নয়াটির বাসিন্দা। আমি গরিফায় থাকি আপাতত। আমার জন্মকর্ম সব নৈহাটি ফেরিঘাটে। এখান থেকে আমাদের সংস্কৃতি চর্চার সৃষ্টি এবং অনুপ্রেরণা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চতুর্বিংশ নাট্যমেলা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আয়োজিত 11 থেকে 15 ডিসেম্বর 5 দিন ব্যাপী নৈহাটি ঐক্যতান মঞ্চে সগৌরবে চলছে। আজকে তার 4র্থ দিন। এবং তার সাথে আরও একটা কথা, সাংসদ ব্যারাকপুরের পার্থ ভৌমিক, তারও শুভ উদ্যোগ এবং পৌরসভার সহযোগিতায় আজকে এই যে নাটক প্রতিদিন আপনারা দর্শন করছেন। নাট্যকার তো নাট্যকর্মী সবই আছে, কিন্তু নাট্যমোদী হিসেবে যে 4 দিন আপনারা এসেছেন, সে বিষয়ে আপনারা এই নাট্য ভাবনা নিয়ে কী বলবেন? তো পশ্চিমবঙ্গ সরকারের একটা খুবই ভালো উদ্যোগ, যে দীর্ঘদিন ধরে চলে এসছে এবং বর্তমানে সরকার এটাকে জেলা স্তরে আরও ছড়িয়ে দেওয়াতে বিভিন্নভাবে, বিশেষ করে আমাদের এই মফস্বল নৈহাটিতে যেভাবে এটাকে ব্যাপকভাবে সাড়া পাওয়া গেছে এবং যেভাবে সরকারি তথ্য সংস্কৃতি দপ্তর তুলে ধরেছে সাধারণ মানুষের মধ্যে যে নাট্য চেতনাটা গড়ে তুলেছে, তাতে আমাদের থিয়েটারটা বাঁচবে। বিশেষ করে আমাদের মফস্বলের থিয়েটার প্রাণ ফিরে পাবে এই ধরনের নাটক, এই নাট্যমেলা সরকারি উদ্যোগে সংগঠিত হল। এবং এই আয়োজনটা এতটাই সুন্দর, পরিচ্ছন্ন, নান্দনিক হচ্ছে যে শুধুমাত্র দর্শক নয়, এলাকার নাট্যমোদী দর্শক ছাড়াও সাধারণ মানুষও এটার প্রতি আকর্ষিত হচ্ছে। এবং তার ফলে হচ্ছে কি, একটা সৃষ্টিশীল সাংস্কৃতিক পরিবেশ যেরকম গড়ে উঠেছে, এবং সাথে সাথে আমাদের আগামী দিনে থিয়েটার চর্চায় নতুন জেনারেশন যেভাবে দেখা যাচ্ছে আসছে, দেখছে, ভালোবাসছে, নতুন প্রজন্মকে আমরা থিয়েটারে পাবো। থিয়েটার বাঁচার যে অক্সিজেন এই নাট্যমেলা দিয়ে যাচ্ছে, সেটা আমাদের। আপনার নামটা একটু বলবেন? আমি শিবনাথ কাহার, ব্যারাকপুর শক্তিকের সম্পাদক। হ্যাঁ, ব্যারাকপুর শক্তি। না, আপনি কি বললেন? এটা এই নাটকটা আমি বলেছি যে এই যে প্রদর্শনী আয়োজন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহযোগিতা এবং সরকারের সহযোগিতায় যে চলছে 5 দিন ব্যাপী, তো এটা বছরে না হয়ে মানে
প্রতি মাসে হওয়া উচিত না 6 মাস অন্তর হওয়া উচিত না 3 মাস অন্তর হওয়া উচিত? হ্যাঁ 3 মাস অন্তর কি 6 মাস অন্তর, 6 মাস না, 6 মাসটা অনেকটা লং টার্ম হয়ে যায়। 3 মাস অন্তর হলে তো ভীষণ ভালো হয়, খুব ভালো লাগছে, খুবই ভালো। আচ্ছা, এই কদিন যে আপনি এলেন তাহলে আপনি এই কতটা উপলব্ধি করলেন নাটকের বিষয়টা? আমি যেহেতু একজন নাট্যকর্মী এবং সেক্ষেত্রে আমি বলবো যে এটা আমি তো দেখছি, এবং যারা নাটক দেখে না বা যারা নাটক মানে দেখতে আসে না তারাও যদি আসে খুব ভালো লাগবে। আমি চাইবো সবাই আসে, যেমন একটা গানের প্রোগ্রাম হলে সবাই আসে, একটা নাচের প্রোগ্রাম হলে, এরকম নাট্যমেলা হচ্ছে এত সুন্দর একটা অনুষ্ঠান ঐকতানের উপরে, নৈহাটি ঐকতানের উপরে সাধারণ মানুষরা সবাই আসলে সত্যি খুব ভালো লাগবে তাদের। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুপ্রেরণায় যে এই নাট্য উৎসব সাংসদ পার্থ ভৌমিকের উদ্যোগে, তাহলে এটা পুরোটাই সার্থক হলো আর কি। একদম ভীষণভাবে, ভীষণ সার্থক। এবং ধন্যবাদ পার্থ ভৌমিককে, ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের অনেক অনেক ধন্যবাদ। আরেকবার নামটা বলবেন? পুতুল কাহার, ব্যারাকপুর শোক।